বিকেলের নাস্তায় একটু অন্যরকম কিছু হলে কেমন হয়। আজকে তৈরি করব খুব ছোট সাইজ করে চিকেন বান। তো চুলোয় অথবা ওভেনে রেসিপিটি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। প্রতিদিন কিন্তু আটা দিয়ে আমি এই রেসিপিটা করি, আজকে আমি ময়দা দিয়ে করছি। এবং 2 কাপ ময়দার সাথে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। লবণ, চিনি, ইস্টের ব্যালেন্সটা কিন্তু ঠিক রাখতে হবে। আর ইস্ট দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। 1 কাপ ময়দার জন্য আধা চা চামচ লাগবে এবং 2 কাপ ময়দার জন্য 1 চা চামচ ইস্ট প্রয়োজন হবে। এই রেশিওটা অবশ্যই কিন্তু ফলো করতে হবে। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধের পরিবর্তে তরল দুধ দিয়েও কিন্তু এই মিক্সারটা তৈরি করে নেওয়া যায় বা ডোটা তৈরি করে নেওয়া যেতে পারে। তো এখানে 1 কাপের কিছু কম হালকা গরম পানি দিয়ে ডোটা আমি তৈরি করে নিয়েছি। অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ময়ানটা দিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে, প্রায় 10 মিনিট সময় নিয়ে এভাবে মধ্যে ময়ানটা দিয়ে দিতে হবে এবং উপরে তেল ব্রাশ করে দিতে হবে। তো শেষে আরও কিছুক্ষণ 1 টেবিল চামচ তেল দিয়ে ময়ানটা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম একটা গরম স্থানে। প্রায় আধা ঘন্টার মতো ঢেকে রেখে ডোটাকে সেট করে নিতে হবে। এখন ভিতরের পুরটা তৈরি করে নেব। আর ভিতরের পুরটা তৈরি করার জন্য এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। তেলে কিছুটা সময় নেড়ে ভেজে নিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। চিকেনটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। একটা ব্রেস্ট পিস মাঝারি সাইজের আদা রসুন, সাদা গোলমরিচ, সয়া সস এবং লবণ দিয়ে অল্প পানি দিয়ে সিদ্ধ করে সেট করে রেখেছি। সেই চিকেনটা আমরা এখন দিয়ে পুরটা তৈরি করে নেব। আর মশলা হিসেবে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে আদা রসুনটা খুব ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর অন্য সব ধরনের মশলা কিন্তু অল্প অল্প করে দিতে হবে। আর তার আগে এখানে 1 টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে দিলাম। এটা দিয়ে আটাটাকে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে এবং আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দিতে হবে। 1 টেবিল চামচ আটার জন্য আধা কাপ পরিমাণ দুধ দিতে হবে। দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে দিতে হবে, ক্রিমি টেক্সচার তৈরি হয়ে যাবে। ঠিক এভাবে করি যদি পুরটা তৈরি করে নেওয়া হয়। খুব বেশি সময় কিন্তু এখন নাড়াচাড়া করা যাবে না। লো মিডিয়াম আঁচে রান্নাটা করে নিতে হবে। সাদা গোলমরিচের গুঁড়ো এবং কালো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিতে হবে। আর চিকেনটা আমরা প্রিপারেশন করে রেখেছিলাম, শেড করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো এবং আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়োটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। সাদা গোলমরিচের গুঁড়ো এবং কালো গোলমরিচের গুঁড়ো কোয়াটা চামচ করে দিয়ে দিতে হবে এবং আধা কাপ পরিমাণ পানি দিয়ে কিছুটা সময় নেড়ে নিতে হবে। যেহেতু এটার মধ্যে আটা দিয়েছি, এজন্য আটাটা কিন্তু একটু সময় নিয়ে কুক হতে হবে। আর তা না হলে কিন্তু আটার একটা স্মেল করতে পারে। তো সামান্য একটু লবণের প্রয়োজন ছিল, তাই একটু লবণ দিয়ে দিলাম। এবং নামানোর আগে সয়া সস এবং টমেটো সসটাও দিয়ে দিতে হবে। তো এখন কিন্তু নিচে লেগে যেতে পারে, অনবরত কিন্তু নেড়ে নিতে হবে, না নেড়ে নিলে লেগে যেতে পারে। আর কনসিস্টেন্সিটা আরেকটু ঘন করে নিয়ে তারপর আমরা নামিয়ে নেব এবং নামিয়ে পুরটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে তারপর কিছুটা সময় রেখে পুরটা যখন আরও কিছুটা ঘন হয়ে আসবে তখনই আমরা নাস্তাগুলো তৈরি করে নেব। বিকেলের নাস্তায় প্রতিদিন একই ধরনের নাস্তা খেতে যদি ভালো না লাগে তাহলে কিন্তু এভাবে করে তৈরি করে নিতে পারেন এবং খুব কম সময়ের মধ্যেই নাস্তাটা তৈরি করে নেওয়া যেতে পারে। টমেটো সস এবং গোলমরিচের গুঁড়ো, সয়া সস দিয়ে দিলাম। এই উপকরণগুলো কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে, একেবারে শেষ পর্যায়ে দিতে হবে এটা, তাহলেই কিন্তু স্মেলটা খুব ভালো থাকবে। তো
তো আমি কিছু ধনেপাতা কুচিও দিয়েছিলাম, এটা অপশনাল, নাও দেওয়া যেতে পারে, যেহেতু চিকেনের সাথে ধনেপাতা কুচি নাও দেওয়া যেতে পারে, তবে দিলে কিন্তু ভালোই লাগে। তো কিছুটা কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আমাদের ডোটাও কিন্তু সেট হয়ে গিয়েছে। ডোটা কিছুটা সময়ের মধ্যে নিয়ে আমি এভাবে করে কয়েকটা অংশে ভাগ করে নিয়েছি। 4টা অংশে ভাগ করে নিয়েছিলাম, না 3টা অংশে ভাগ করেছিলাম। 3টা বড় আকারের রুটি বেলে 4টা অংশ কেটে নেব এবং 4টা অংশ কেটে নিয়ে ছোট ছোট আকারে চিকেন বানগুলো তৈরি করে নেব। সবসময় বড় বড় চিকেন বান খেতে কিন্তু ভালো লাগে না, তখন কিন্তু এভাবে করে ছোট করেও চিকেন বানগুলো আমরা তৈরি করে নিতে পারি। তো যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তা এখন 4টা অংশ থেকে এভাবে করে একটা অংশ নিয়ে নিলাম এবং এটাকে বেলে আরও কিছুটা পাতলা করে নেব। পাতলা করে একটু বড় সাইজ করে নেব এবং তার মধ্যে 1 টেবিল চামচ করে পুর দিয়ে চারদিক থেকে আটকে দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে করছি, এটা বলার কিছু নাই। তো যে কোনো শেপ করেই চিকেন বানগুলো তৈরি করে নেওয়া যেতে পারে। আমি আজকে 3 কোনা শেপ করেই তৈরি করে নিচ্ছি এবং খুব ছোট সাইজ করে তৈরি করে নিচ্ছি। এভাবে করলেও কিন্তু অনেকটা ভালো হয়। তো পুরটা যে আমরা তৈরি করে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পর অনেকটাই কিন্তু শক্ত হয়ে গিয়েছে, এখন সেট করা খুব সহজ হয়ে যাবে। তো চারদিকটা পানি দিয়ে আটকে দিতে হবে, অবশ্যই কিন্তু হালকা করে পানি দিয়ে তারপরে এভাবে করে আটকে দিতে হবে। আর পানি না দিলে কিন্তু এটা খুলে যেতে পারে এবং বেক করার সময় খুলে ভেতরে পুরটা বের হয়ে যেতে পারে। হালকা করে এভাবে করে কাঠি দিয়ে দিলাম, এটা নাও দেওয়া যেতে পারে, তবে দিলে কিন্তু দেখতে খুব সুন্দর হয়। তো এটা দেখে বুঝে নিতে হবে কিভাবে করছি। অনেকভাবেই অনেক শেপ করেই কিন্তু এই চিকেন বানগুলো তৈরি করে নেওয়া যায়। বেকিং ট্রেতে একটা বেকিং পেপার বিছিয়ে আমি সবগুলো চিকেন বান উঠিয়ে নিচ্ছি। 12টা চিকেন বান একবারে করে বেক করে নেব, যেহেতু ছোট সাইজ একসাথেই সবগুলো বেক করা যাবে। এভাবে পানি দিয়ে আটকে দিতে হবে। পানি দিয়ে আটকে দিলে ঠিক এভাবে করেই থাকবে, এটা কিন্তু আর খুলে যাবে না। তো উপরে ডিম আর দুধ একসাথে করে রেখেছিলাম, ডিমের হলুদ অংশটা এবং দুধ নিয়েছিলাম 2 টেবিল চামচ ঘন করা দুধ। একটা ব্রাশের সাহায্যে উপরে দিয়ে দেব। তো উপরে দেওয়ার পর আর 10 মিনিটের মতো আমি রেখে দেব। 10 মিনিট সেট হওয়ার জন্য রেখে দেওয়ার পর তারপরে বেক করে দিতে হবে। তো ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট বেক করে নেব। আপ ডাউন হিট অন করে এবং প্রি হিট করে নিয়েছিলাম 10 মিনিটের জন্য। 20 মিনিট পর নামিয়ে নিলাম এবং বানগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এই পর্যন্ত যারা দেখলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।